প্রথম স্তবকের নাম কি? বৃতি। ওকে, দেখো বাংলা ভাষায় আমরা যেটাকে বলতেছি বৃতি, দেখো যেটাকে আমরা বাংলা ভাষায় বলতেছি কি বৃতি, ওটাকে বায়োলজিতে বলে ক্যালিক্স। ওটাকে বায়োলজিতে বলে কি? ক্যালিক্স, CALYX, ক্যালিক্স। মজার কথা হলো এই ক্যালিক্স মানে হলো কাভারিং। ক্যালিক্স মানে কি? কাভারিং। বাংলা ভাষায় বলে কি? আবরণ। তাহলে ক্যালিক্স মানে কি? কাভারিং বা আবরণ। তুমি যদি শুধু মানে এই যে বলি যে বেসিক বেসিক বেসিক, এইটা হলো একটা বেসিক। দেখো তুমি জাস্ট ক্যালিক্স মানে কাভারিং, এইটা তুমি শিখলে তুমি ক্যালিক্সের সবগুলা কাজ তুমি পারে ফেলবা। মানে ক্যালিক্সের বাকি তথ্যগুলা মনে রাখা তোমার জন্য এখন একটার পর একটা সিরিয়ালি আসবে। কেমনে? দেখো এখন প্রশ্ন হতে পারে কেন ক্যালিক্স মানে কাভারিং আমি কেন শিখবো? এটা কেন শিখবে? কারণ এই বায়োলজি পড়াকালেই তোমার সামনে আরেকটা শব্দ একদিন হঠাৎ করে চলে আসছে, তার নাম হলো গ্লাইকোক্যালিক্স। তুমি গিয়ে দেখবা ওইখানে শর্করার একটা আস্তরণ, একটা স্তর পড়ে, ওই স্তরটা একটা কাভারের মতো, গ্লাইকো দিয়ে সেই কাভার, শর্করা দিয়ে সেই কাভার, এই জন্য তার নাম হলো গ্লাইকোক্যালিক্স। ক্যালিক্স মানে ওইখানেও কাভার। এটা সবসময় ক্যালিক্স মানে কাভারকে বোঝানো। ওকে, এই জন্য আমরা এটা শিখবো। এখন বৃতিকে আমরা কেন বলতেছি ক্যালিক্স? কারণ এই বৃতির পুরা কাজটাই একটা কাভারিং এর মতো, বা বৃতি জিনিসটা একটা কাভারিং এর মতো কাজ করে, এই জন্য তাকে আমি নামই দিয়ে দিছি তুমি কভার। বাংলা ভাষায় বলে দিচ্ছি তুমি বৃতি, বায়োলজিতে বলে দিচ্ছি কি তুমি ক্যালিক্স। এখন কথা হলো এটা কিভাবে কাভার, আমরা একটু যদি খেয়াল করি তাইলে আমরা স্তবকের মাত্র শুরু করছি না, তাহলে সবচেয়ে বাইরের দিকের স্তবক কোনটা? বৃতি। মানে সবচেয়ে বাইরের দিক থেকে আমি যে স্তবকটাকে দেখতে পারবো, তাহলে ফুলের সবচেয়ে বাইরের স্তবকের নাম কি? বৃতি। সবচেয়ে বাইরের স্তবকের নাম বৃতি। এখন বলছি যে বৃতি যদি খণ্ডিত না হয়, আচ্ছা খণ্ডিত না হয় মানে কি? সবগুলো একসাথে যুক্ত অবস্থায় আছে, তাহলে ওদেরকে আমরা বলবো কি? যুক্ত বৃতি। কিন্তু যদি এটা সম্পূর্ণরূপে খণ্ডিত হয় তাহলে তাকে আমরা বলবো কি? খণ্ডিত বৃতি। তুমি বলতে পারবা এটাকে আমরা বলতে পারি বিযুক্ত বৃতি। তার মানে এখানের বৃতিগুলা যুক্ত অবস্থায় নাই। তাহলে যদি আমার খণ্ডিত না হয় তাহলে তাদেরকে আমরা বলবো যুক্ত বৃতি, যদি খণ্ডিত থাকে তাদেরকে আমরা বলবো বিযুক্ত বৃতি। এখন এই যে আমরা বলতেছি যে খণ্ডিত বা খণ্ডিত না, তার মানে কি? এটার খণ্ড খণ্ড অংশ আছে। তাহলে বৃতির খণ্ডগুলাকে আমরা বলবো কি? এটা একটু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে বৃতির খণ্ড যে কথা, দেখো ধরো বৃতির খণ্ড যে কথা, বৃতির খণ্ড, বলো খণ্ড যে কথা অংশ, এই কথা। তাহলে আমরা বলতে পারি কিনা যে বৃতির অংশ, তাইলে বৃতি প্লাস অংশ আমি যদি একসাথে করি তাহলে হইতেছে কি বলতো? বৃত্তাংশ। বৃত্তির অংশ, তাহলে এটাকে আমরা বলতেছি কি? বৃত্তাংশ। তাহলে বৃত্তাংশ মানে কি? বৃতির অংশ বা বৃতির খণ্ড, ওটাকে আমরা বলি কি? বৃত্তাংশ। এখন মজার কথা হলো যে এই বৃত্তাংশ হলো বাংলা, বৃত্তাংশ কি? বাংলা। এখন এই বৃত্তাংশ এটা খুব ইজিলি আমরা মনে রাখতে পারি যে বৃতির খণ্ডিত অংশগুলাকে। তার মানে যখন বৃতি খণ্ডিত থাকবে তখন ওই খণ্ডগুলাকে আমরা বলবো তারা এক একটা বৃতির অংশ, এই জন্য ওদেরকে আমরা বলি বৃত্তাংশ। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এখন আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে এই বৃতির কালার হয় সবুজ। কালার কি? সবুজ। অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে কালার হয় কি? সবুজ। এখন কথা হলো ধরো যে কোনো জিনিসের কালার কখন সবুজ হয়? যখন তার মাঝখানে থাকবে ক্লোরোপ্লাস্ট। তাহলে বৃতি যখন সবুজ হইতেছে তার মানে বলো এই বৃতির মধ্যে কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে, মানে ক্লোরোফিল আছে। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট আছে। আর যেখানে ক্লোরোফিল ক্লোরোপ্লাস্ট থাকবে ওইখানে কি হবে? সালোক সংশ্লেষণ হবে, মানে খাদ্য তৈরি হবে। তাহলে আমি যদি বলি সবুজ বৃতির কাজ কি, তাহলে অ্যান্সার কি হবে? খাদ্য তৈরি করা। কারণ বৃতি সবুজ এই কারণেই হয়েছে কারণ তার মাঝখানে ক্লোরোপ্লাস্ট আছে, আর যেখানে ক্লোরোপ্লাস্ট আছে ওইখানে আমার খাদ্য তৈরি হবে। তাহলে বৃতি যখন সবুজ হবে তখন ওই বৃতির কাজ কি হবে? খাদ্য তৈরি করা। ওকে, তো নর্মালি বৃতি অধিকাংশ ক্ষেত্রে সবুজই থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি কালারফুল হয় তাহলে যখন বৃতি রঙিন হইতেছে, এটাও একটা প্লাস্টিডের উপস্থিতির কারণে হইতেছে, তাদেরকে আমরা বলতেছি ক্রোমোপ্লাস্ট। তাহলে যখন বৃতির মধ্যে ক্লোরোপ্লাস্ট না থেকে ক্রোমোপ্লাস্ট থাকবে তখন বৃতিটা সবুজ না হয়ে অন্য যে কোনো রঙিন কালার হবে। তাহলে রঙিন কালারকে আমি কেন করব? কারণ হলো যে এগুলো যদি রঙিন কালারের হয়
তাহলে এই ফুলের প্রতি কীট পতঙ্গ আকৃষ্ট হয়, আর কীট পতঙ্গ আকৃষ্ট হয়ে ফুলের উপর যখন আসে তখন এখানে একটা স্পেশাল ঘটনা ঘটে, পরাগায়ন, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তাহলে এই পরাগায়নে তাহলে কি সহযোগিতা করলো না, যে বৃতিটা নিজের কালারটাকে রঙিন বানিয়ে সে কি আলটিমেটলি কীট পতঙ্গকে আকৃষ্ট করলো। কেন? আসল গোল কি? আসল গোল হলো আমি পরাগায়ন ঘটাবো। কারণ আমি বলতে পারি কিনা যে রঙিন বৃতি পরাগায়নে সহযোগিতা করে। হ্যাঁ, ওকে। তাহলে যখন সবুজ হবে তখন তার কাজ কি? খাদ্য তৈরি করা। যখন তার এটা রং বেরঙের হবে তখন তার কাজ কি? পরাগায়নে সাহায্য করা। মানে কিভাবে সাহায্য করবে? পরাগায়নের মাধ্যম বা বাহক হিসেবে কাজ করবে, এই ধরনের কীট পতঙ্গকে আকৃষ্ট করে নিয়ে আসবে, তারা আসলে তখন পরাগায়ন হবে। ঠিক আছে, এটা নয় আমি বুঝলাম তার কালারের কারণে তার এই ফাংশন, বাট বৃতির নামটাকে কেন আমরা বৃতি দিছিলাম? বৃতি দিয়ে আমি বুঝাইছিলাম কি? বৃতি মানে তো হলো ক্যালিক্স। ক্যালিক্স মানে কি? আবরণ, মানে কাভারিং। তাহলে এর আসল কাজ কাভারিং। আসল কাজ কি? কাভারিং। যে কারণে আমরা তার নামই দিছি তুমি ক্যালিক্স বা বৃতি। এখন কথা হলো যে কাভারিং মানে কি? তুমি আমার বলো তো, আমরা যদি একটা আদর্শ ফুলের কথা ধরে নেই, তাহলে আদর্শ ফুলের স্তবক কয়টা? 4টা। সবচেয়ে বাইরের দিকের স্তবকের নাম কি? বৃতি। তাহলে এটা যদি সবচেয়ে বাইরের হয় তাহলে এর ভিতরে আরো কয়টা স্তবক আছে? 3টা স্তবক আছে। ওকে, তাহলে বৃতি কি করলো? কেন তাকে আমরা বৃতি বলতেছি? তার কারণ হলো সে ওই কলি অবস্থায়, ছোট্ট অবস্থায়, মানে যখন ফুলের জীবন শুরু, ওই সংকটময় মুহূর্তে ফুলের দামি জিনিস কারা? ভিতরের 2 স্তবক হলো দামি জিনিস, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, যে 2টা ছাড়া আসলে প্রজনন হবে না। ওই দামি জিনিস সহ ধলমণ্ডল বা পাপড়িগুলাকে কাভার করে রাখলো আসলে কে? বৃতি। এটাই তার মেন কাজ। কেন কাভার করে রাখলো? কারণ তখন তো একটা জীবনের শুরু মাত্র। এখন এই সময় সে বাইরের আলো, বাতাস, হ্যাঁ, ময়লা, এরপরে কীট পতঙ্গ, এগুলার আক্রমণ দ্বারা শিকার হতে পারে না। সো এইগুলার থেকে বাঁচানোর জন্য আলটিমেটলি ভিতরের স্তবকগুলোকে কাভারিং করে রাখলো কে? বৃতি। এটাই তার মেন কাজ। এই কাজের জন্যই তাকে আমরা বলছি তুমি বৃতি বা ক্যালিক্স। তাহলে বৃতির প্রধান কাজ কি হবে তুমি বলো তো? ফুলের ভিতরের অংশগুলোকে রোদ, বৃষ্টি এবং পোকার আক্রমণ থেকে রক্ষা করা। কিভাবে করে? কাভার করে রেখে করে। কাভার করে থাকে বলেই সে কাভারিং, সে ক্যালিক্স, বাংলায় বলছি তুমি বৃতি। তাহলে বুঝতে পারছো তুমি? ওকে, এখন বৃতি 2 মিনিট আমি তোমার বলতেছি, দেখো মুখস্থ করার কিছু নেই। তাহলে বৃতি তুমি শুরু করবা বৃতি শব্দের অর্থ থেকে। ওকে, তাহলে বৃতি মানে ক্যালিক্স, ক্যালিক্স মানে কাভারিং বা আবরণ। তাহলে তার প্রধান কাজ বাকি স্তবকগুলোকে আবৃত করে রাখা, মানে রোদ, বৃষ্টি, পোকার আক্রমণ থেকে রক্ষা করা। এখন সে কালার যদি সবুজ হয় তাহলে তার একটা অ্যাডিশনাল ফাংশন, কালার সবুজ হওয়ার কারণে সে খাদ্য তৈরি করতেছে। যদি রং বেরঙের হয় তাহলে পোকামাকড়কে আকৃষ্ট করতেছে, পোকামাকড় আকৃষ্ট হয়ে আসলে পরাগায়ন হইতেছে। তাহলে রং বেরঙের বৃতি পরাগায়নে সহযোগিতা করে। সবুজ বৃতি খাদ্য তৈরি করে, কিন্তু হোক রং বেরঙের হোক সবুজ, তার প্রধান কাজ হলো কাভার করে রাখা। কাভার করে রাখা মানে ভিতরের বাকি স্তবকগুলোকে বাইরের রোদ, বৃষ্টি, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা। বুঝতে পারছো? ওকে, বৃতি এটা বাইরের দিক থেকে প্রথম স্তবক। হ্যাঁ, যুক্ত থাকলে তারা বলি যুক্ত বৃতি, মানে খণ্ডিত না হইলে তারা বলি যুক্ত বৃতি। যদি খণ্ডিত থাকে তখন তাকে বলি বিযুক্ত বৃতি। ওই খণ্ডগুলাকে, বৃতির সেই খণ্ডগুলাকে, বৃতির সেই অংশগুলাকে বলা হয় বৃতির অংশ, তাই বলে তাকে বলা হয় বৃত্তাংশ। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে বৃতি আমাদের মোটামুটি শেষ।